আমি ঘুমানোর আগে আমার স্ত্রী প্রতিদিন রাতে আমাকে 5টা করে লং অর্থাৎ লবঙ্গ খাওয়াতো। অনেক দিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কোনো উত্তর দিতে চায়নি। আমার স্ত্রী অফিসে কাজ করে। ও সন্ধ্যাবেলা অনেক দেরি করে অফিস থেকে বাসায় ফিরে। একদিন ও অফিস থেকে বেরোনোর পর বাড়িতে না এসে অন্য রাস্তায় যাচ্ছে। এটা দেখে আমি ওর পিছন পিছন যাই। গিয়ে যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্ত্রী প্রতিদিন আমাকে লবঙ্গ খেতে বলতো। কেন খাওয়াতো সেটা আমি ঠিক জানি না। ওকে বারবার জিজ্ঞাসা করতাম, কিন্তু ও আমায় কিছু বলতে চায় না। এটা খাওয়ার পর আমার মাথায় কেমন যেন একটা করতো। আমি ওকে বারবার বারণ করতাম, এটা আমি খেতে পারছি না, কিন্তু মিমি আমার কথা শুনতো না। আমার স্ত্রীর নাম মিমি। আমাদের বাসায় এমন কেউ নেই, আমার মা, মিমি আর আমি। কিন্তু আত্মীয় স্বজন সবাই আমাদের বাসায় থাকতো সব সময়। মিমি বাসায় খুব একটা থাকতো না, কারণ ও অফিসে কাজ করত। আমি অনেক গরিব। মিমি নিজের ইচ্ছাতেই আমাকে বিয়ে করে। অনেক বড় লোকের মেয়ে মিমি। ওর বাবার অফিসে ম্যানেজারি পোস্টে কাজ করে ও। পড়াশোনা করলেও যে চাকরি পাওয়া যায় না, সেটা আমি নিজেকে দেখেই বুঝতে পারছি। মিমি আর আমি একই কলেজে পড়তাম। আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন, তবুও আমার কোনো চাকরি হয়নি। কলেজে মিমির আর আমার বন্ধুত্ব হয়। ওর সাথে বন্ধুত্ব করার যোগ্যতা আমার ছিল না। প্রথমে মিমি আমাকে প্রপোজ করে। আমি বুঝতে পারছিলাম না, এত বড় লোকের মেয়ে হয়েও আমার মতো একটা গরিব কেউ কেন বিয়ে করলো। মিমির বাবা মা আমার কাছে ওর বিয়ে দিতে চাননি। মিমি জোর করে আমাকে বিয়ে করেছে, তাই ওদের অফিসে আমাকে কোনো চাকরি দেননি ওর বাবা। আমার বিয়ের 7 বছর হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে যাইনি। আমার শ্বশুর বাড়ির লোকেরা কখনো আমাকে যেতে বলেননি। মিমি বলতো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি ওদের কাছে তোমাকে ছোট হতে দেব না। আমার বাবা হোক অথবা ভাই, ও আমায় অনেক ভালোবাসে, কিন্তু এটা আমি বুঝতে পারি না, ও আমায় প্রতিদিন রাতে লবঙ্গ কেন খাওয়ায়। কি চলছে ওর মনে? আমায় যদি ভালো না বাসতো, তাহলে ও নিজে কেন কাজে যেত? এর মধ্যে কি ওর কোনো রহস্য আছে? আর আমার মতো গরিব ছেলের সাথে ওর স্বার্থই বা কি থাকতে পারে? অনেকটা প্রশ্ন আমার মনে জমাট বেঁধে আছে। কাকে বলবো বুঝতে পারছিলাম না। মন খুলে কার কাছে আমার মনের কথা বলবো? আমি মিমিকে বললাম, তুমি তোমার বাবার অফিস থেকে বেরিয়ে যাও, যেভাবেই হোক আমি অন্য কোনো কাজ করব। কিন্তু মেয়েটি আমার কথা মানতে বাধ্য নয়। ও আমার সব কথা মানে, কিন্তু অফিসের কথা বললে ও কেমন যেন একটা মনমরা হয়ে যায়। অফিসের কাজটা ছাড়তে চায় না, আর আমাকে অন্য কোনো কাজে যেতে দেয় না। আমি মনে মনে ভাবি, ও বড় লোকের মেয়ে, আমি সাধারণ কোনো কাজ করলে ওর হয়তো সম্মানে লাগতে পারে। সেজন্য একদিন আমি বিয়ের 2 মাস পর আমি বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। সেদিন আমার স্ত্রী মিমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, কারণ আমাদের বাসায় তো আর কেউ নেই। আমার মা অনেক বয়স্ক। সেদিন ডাক্তারের রিপোর্টটা কি ছিল আমি আজ পর্যন্ত জানি না। মিমি আমায় কিছু জানায়নি। এমনকি আমি ডাক্তারের রিপোর্টটা দেখতে চেয়েছিলাম, ও আমায় বলল হসপিটাল থেকে আসার সময় এটা নাকি কোথায় পড়ে গেছে। আমি ঠিক জানি না এই মেয়েটির মনে এমন কি আছে। মাঝে মাঝে ভয় লাগে, বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করে কখন না নিজের জীবন দিতে হয়। ও প্রথম প্রথম অফিস থেকে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসতো, আর যেদিন থেকে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম সেদিন থেকে আমার স্ত্রী অফিস থেকে অনেক দেরি করে বাসায় আসে। ও আমায় অনেক ভালোবাসে, সেটা সত্যি, কিন্তু আমার কাছ থেকে কি এমন আড়াল করে সেটা ভেবে ভেবে আমার দিন যেন কাটছে না। সত্যিটা জানার জন্য একদিন আমি সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে যাই। মিমির অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকি, ও কখন অফিস থেকে বের হবে। একটু পর মিমি আমাকে কল দেয়, কোথায় তুমি? আমি কখন বাসায় আসলাম, তুমি কোথায় গেছো? তখন আমি বুঝতে পারি যে মিমি সন্ধ্যার আগে অফিস থেকে বেরিয়ে যায়। অফিসের সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কখন অফিস থেকে বের হন? সিকিউরিটি বলে,
সন্ধ্যার আগেই ম্যাডাম অফিস থেকে বেরিয়ে যান। কোথায় যান? এই কথা শুনে মিমির উপর আমার পুরোপুরিভাবে সন্দেহ চলে আসে। ও হয়তো কোনো পরপুরুষের সাথে দেখা করতে যায়, সেজন্য এই অফিসের কাজ ছাড়তে চায় না। ওর এই নেখামো অনেক সহ্য করেছি, কিন্তু আর না। এবার যা করার আমি করব। বড় লোকের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? আমি গরিব বলে আমার কি কোনো মান সম্মান নেই? আমি ঠিক করেছি পরের দিন মিমি যখন অফিসে আসবে, অফিস থেকে বেরোনোর আগেই আমি এখানে আসব, যাতে আমি দেখতে পারি ও কোথায় যায়। বাড়িতে গিয়ে আমি মিমিকে কিছু বলিনি। আমি বললাম আমি একটু বাইরে গিয়েছিলাম। আগের থেকে আমি আরো ভালো ভালো কথা বলছিলাম মিমির সাথে, যাতে ও কিছু বুঝতে না পারে। রাতের খাওয়া দাওয়ার পর সেই প্রতিদিনের মতো মিমি আমার হাতে 5টা লং এনে দিল। আমি কিছু না বলে চুপ করে খেয়ে নিলাম। কপালে যা আছে দেখা যাবে, এই ভেবে রাতটা জেগে জেগেই কাটিয়ে দিলাম। যাকে এত বিশ্বাস করলাম, সে আমার সাথে, আমার চোখের আড়ালে পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে আর আমাকে মেয়েদের মতো ঘরে বসিয়ে রাখছে। সকালে খাওয়া দাওয়া করে মিমি অফিসে চলে গেল। আমি দুপুরবেলা ঘর থেকে বেরিয়ে পড়লাম। আজ ওকে হাতে নাতে ধরব। সন্ধ্যা হওয়ার পর কিছু আগে মিমি অফিস থেকে বের হলো। বাড়ির রাস্তা না গিয়ে মিমি অন্য রাস্তায় একটা রিক্সা করে যেতে লাগলো। আমি আমার বন্ধুর বাইক নিয়ে মিমিকে ফলো করে ওর পিছন পিছন যেতে লাগলাম। অফিস থেকে 5 কিলোমিটার যাওয়ার পর দেখলাম ও একটা ঘরে গিয়ে ঢুকলো। বাঁশের বেড়া দেওয়া একটা সামান্য সাধারণ ছোট্ট ঘর ছিল। সেখানে আমি আড়াল থেকে দেখছিলাম ও কি করে। একজন বয়স্ক পুরুষের সাথে ও ঘরের ভিতরে চলে গেল। আমি ওকে হাতে নাতে ধরার জন্য আমিও গিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে দেখি এটা একটা জাদুঘরের ঘর। আমি ঘরে ঢুকতেই মিমি টের পেয়ে গেল। তাতে আমার কোনো অসুবিধা ছিল না। আমি এখানে জানতেই এসেছি ও এমন কি করে আমার থেকে আড়াল করে, আর এই জাদুঘরের সাথে ওর কি সম্পর্ক। মিমি আমাকে দেখে একটু ঘাবড়ে গেল আর বলল, তুমি এখানে কেন মিমি? ভয় পেয়ে গেলে? এতদিন থেকে আমি তোমার সব কথা শুনেছি, আজ তোমার বলার পালা। বলো, এই মানুষের সাথে তোমার কি সম্পর্ক? কেন আসো তুমি এখানে? তখন তুমি আমাকে যা বললো আমার ভীষণ ভয় লাগছিল। মনে হচ্ছিল ও আমার জীবনদাতা হয়তো। ও বলে, যেদিন আমি বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেদিন ডাক্তার বলেছিলেন আমার নাকি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। রোদে কাজ করলে অথবা রোদে বেশিক্ষণ থাকলে আমার হার্ট অ্যাটাক হতে পারে। সেজন্য মিমি কাজ করে আর আমাকে বাড়িতে বসিয়ে রাখে। মিমি বলে, শুনো, আমি তোমাকে প্রতিদিন রাতে কেন লং খাওয়াই জানো? আর একটা কথা, কোথা থেকেই বা আনি, সেটা আমি এই কাকার কাছ থেকে নিতাম। কারণ আজ বিয়ে 7 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমাদের একটাও সন্তান নেই। আমাদের অফিসে আমাকে একটা মেয়ে বলেছিল, এই কাকার কাছ থেকে লং নিয়ে যদি আমরা দুজনে খাই তাহলে আমাদের সন্তান হতে পারে। আমি খেতাম, তোমাকে দেখাতাম না, কারণ হয়তো তোমার মনে আরো কোনো প্রশ্ন চলে আসতো। আর সেটাই সত্যি হলো। তুমি আমাকে লিমিটের চেয়েও বেশি সন্দেহ করলে। আর এখানে প্রতিদিন কেন আসি জানো? কারণ তোমাকে প্রতিদিন যে লং খাওয়াই অথবা আমি খাই, সেটা প্রতিদিন এখান থেকেই নিতে হয়। সারাদিন অফিসে কাজ করার পরও এতটা রাস্তা জার্নি করে আমি এখানে আসি, আবার এখান থেকে বাসায় ফিরে রান্না করে খাই। তুমি কি আমাকে এতটাও আপন ভাবতে পারলে না? তুমি গরিব ধনী আমি সেটা চাইনি। বাবা মা ভাই সবাইকে পর করে তোমাকে আপন ভেবে তোমার কাছে এসেছি। তোমার মধ্যে এত বড় একটা রোগ জেনেও আমি তোমার হাত ছেড়ে দিইনি, বরং কি করে তুমি ভালো থাকবে সেই দিকটাই বারবার দেখেছি। আজ তোমাকে দেখি আমার আফসোস হচ্ছে, কার জন্য জীবনে এতটা ত্যাগ করলাম আমি। সে তো আমাকে এক মুহূর্ত বিশ্বাসই করতে চায় না। আমার স্ত্রীর এই কথাগুলো শুনে আমার ভীষণ কষ্ট লাগলো, কারণ ও
আমার জন্য এতটুকু করেছে, আর আমি বারবার ওকে ভুল বুঝেই চলেছি। ও মনে অনেক কষ্ট পেয়েছে। আমি ক্ষমা চাইলেও ওর মনের কষ্টগুলো দূর হবে না। সবাই বলে বড়লোকের মেয়েরা নাকি সব সময় নিজের স্বার্থটাই বুঝে, কিন্তু আমি বলি সব মেয়েরা এক ধরনের নয়। হ্যাঁ, হয়তো কোনো মেয়ে আছে বড়লোকের মেয়েরাও ভালোবাসতে জানে, আর সেটাও বিনা স্বার্থে। আমি আমার স্ত্রীকে পেয়ে গর্ববোধ করছি, কারণ এমন স্ত্রী আমার মতো একটা ছেলের ভাগ্যে জুটেছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।